বন্ধ রাখেন। কোনোভাবেই আমাকে বিরক্ত করেন এই বিষয়টাতে, ঠিক আছে? আমি গতকাল আপনাদের ক্লাস নিয়ে সেই রাত্রেবেলা আমার হাসপাতালে ছিলাম। গত 2-3 ঘন্টার জন্য আমরা হাসপাতালে ছিলাম, 3 জন 4 জন। কিন্তু দাদার আপনাদেরকে চেতকের কোনো সমস্যা হয়েছে? ওই কি জানি খায়া ফেলছিল মনে হয়, ওই নিয়ে দৌড়াদৌড়ি করছি আর কি। তো আমরা আহ পড়ি, আসেন দেখি পারি কিনা, চলেন ঠিক আছে। আমরা আজকেও একটা কিসের ক্লাস করব? আমরা আজকেও একটা পত্রিকার ক্লাস করবো, তাই না? হুম। জি। ওকে, আজকে হচ্ছে পত্রিকার 5টা ক্লাস। ওকে, পত্রিকার 05 ওপেন করি, হ্যাঁ। সো লেটস সি। হোমওয়ার্ক পেয়েছি, কিন্তু অ্যাজ পার মাই এক্সপেকটেশন আমি কিন্তু হোমওয়ার্ক পাই নাই, ঠিক আছে। সো কাইন্ডলি হোমওয়ার্কের ব্যাপারে আরো সিনসিয়ার হন, ঠিক আছে। আরেকজন বলেছেন আর্লি ক্লাস ভালো। আর্লি ক্লাসটা ভালো, এটা ঠিক, কিন্তু আমি হলো নাইট আউল তো। সো আই প্রিফার লেট ক্লাস, এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন কি। তো না স্যার, আসুন, এটাই। আমরা যেহেতু আপনার পেয়ে গেছি, কি বলে, ক্লজের আইডিয়া পেয়ে গেছি। আমরা আজকেও পেপার পড়বো, পেপার দেখবো, পেপার বোঝার চেষ্টা করব, ঠিক আছে। দেখি, চলেন দেখি পাই কিনা, কি কি করা যায়, হ্যাঁ। আমরা দাদা একটু, হ্যাঁ বলেন। দাদা হোমওয়ার্ক কি মানে মানে বেশি পরিমাণ যায় নাই, এটা হুম, এটা বলতেছেন নাকি? মানে আপনার অ্যানালাইসিসটা আপনি যেভাবে অ্যানালাইসিস করে আমাদেরকে পড়াইছেন, না, মানে অনেকে ওই দিয়েছেন আমার মতো করে অ্যানালাইসিস করে দিয়েছেন, ওদেরকে ধন্যবাদ, কিন্তু অনেকে যে ভুলটা করেছে, সরি, অনেকেই হোমওয়ার্ক জমা দেন না। ঠিক আছে, তো আমরা এক্সপেক্ট করি যে আমরা যদি 70 থেকে 80টা হোমওয়ার্ক পাই, দেন উই ক্যান থিঙ্ক যে ইয়েস, দে আর ওয়ার্কিং সিরিয়াসলি টু চেঞ্জ দেয়ার ফিউচার, ঠিক আছে। তো এই বিষয়টা বুঝতে হবে সিগনিফিকেন্সটা। আপনি যদি সিগনিফিকেন্সটা না বুঝেন, হোয়াট এভার আই এম শেয়ারিং কোনো কাজে আসবে না আসলে, ঠিক আছে। এই আর্টিকেলটার দিকে তাকাই, 12 ঘন্টা আগে আপলোড করেছে। ফ্রেশ রোহিঙ্গা ইনফ্লাক্স উইথ ডেটেরিওরেট দ্য রিফিউজি ক্রাইসিস, ঠিক আছে। ইনফ্লাক্স মানে এই যে ভিতরে ঢুকতেছে না, এই এই ভিতরে ঢোকাটা হচ্ছে ইনফ্লাক্স, অবৈধ অনুপ্রবেশ করা, ঠিক আছে। ইনফ্লাক্স, আমরা অনেক ওয়ার্ডও শেয়ার করব, আপনি এই ওয়ার্ডগুলো একটু কাইন্ডলি কি করবেন, শিখবেন, জানবেন, বুঝবেন। তো কিছু পত্রিকার ক্লাসে দেখবেন পিডিএফ বা ডক ফাইল দিচ্ছি, আবার কিছু পত্রিকা ক্লাসে দেখবেন পিডিএফ বা ডক ফাইল দিচ্ছি না, কারণ এক একটা ক্লাস এক এক ধাঁচের হবে। যেমন হয়তোবা ধরেন আমি আজকে ক্লাসটা আপনাদের ওয়ার্ডের উপর জোর দিয়ে পড়াবো, কারণ আমি ক্লজ সম্পর্কে আলোচনা করে কিন্তু অলরেডি 4টা বা 5টা ক্লাস নিয়ে ফেলছি আপনার পত্রিকার উপরে, ঠিক আছে। সো টু গেট বেটার বেনিফিট অ্যান্ড বিগার বেনিফিট, you have to you have to be on a par with তাহলে my আলাদা lecture, বিষয়। ঠিক আছে। তো ইনফ্লাক্স নোট করেন, হ্যাঁ। ইনফ্লাক্স মানে কি, এই যে অবৈধ প্রবেশ করতেছে, ইনফ্লাক্স, ঠিক আছে। আবার দেখবেন প্রায় টাইমই বলা হয় যে হোয়াট উইল হ্যাপেন টু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন। রিপ্যাট্রিয়েশন ওয়ার্ডটা একটা সুন্দর ওয়ার্ড। রিপ্যাট্রিয়েশন মানে কি, তাদেরকে ফিরিয়ে দেওয়া, পুনর্বাসন। ঠিক আছে। ওকে, রিপ্যাট্রিয়েশন, প্রত্যাবর্তন করা, তাই না? সুন্দর একটা বাংলা বলেছেন কিন্তু, ঠিক আছে। তারপরে দেখবেন এই যে এই ইনফ্লাক্স, ঠিক আছে, তারপর রিপ্যাট্রিয়েশন, এই ধরনের ওয়ার্ড গুলা আসলে আরো একটা ওয়ার্ড দেখবেন চলে আসে, সেটা হচ্ছে এক্সট্রাডিশন, ঠিক আছে। এক্সট্রাডিশন মানে কি, বাইরে থেকে কাউকে সমর্পণ করে দেওয়া। যেমন এখন মনে হয় আহ আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে উই হ্যাভ লার্নড ইনফ্লাক্স, উই হ্যাভ লার্নড রিপ্যাট্রিয়েশন, উই হ্যাভ লার্নড এক্সট্রাডিশন। সো দেয়ার আর সো মেনি ওয়ার্ডস, ঠিক আছে। সেগুলো শিখবেন, হ্যাঁ, কাজে লাগবে দেখবেন। ওয়ার্ল্ড লিডার্স মাস্ট অ্যাড্রেস রিনিউড কনসার্ন ওভার ফান্ডিং মানে কি, ফান্ডিং এর যে ইয়েতে আপনার রিনিউড যে কনসার্ন, মানে নতুন যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেটাকে অবশ্যই অ্যাড্রেস করবে। অ্যাড্রেস মানে কি, আপনার সমাধান করা, ঠিক আছে। অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানা না, এখানে এখানে ভার্ব হিসেবে অ্যাড্রেস, কোনো কিছু টু
to resolve a problem is called to address, ঠিক আছে? So don't make mistake to understand the meaning of the sentence, ঠিক আছে? Now what it is calling, বলতেছে দেখেন 80,000 রোহিঙ্গা এন্টারিং বাংলাদেশ, হ্যাঁ, সিন্স সিন্স অগাস্ট 2024। বাবা 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 বাবা। তাহলে এখানে এই যে একটা হেডলাইনের মধ্যে একটা ছবি আসলো, হ্যাঁ, ছবির মধ্যে দেখেন হঠাৎ করে একটা লাইন কি করছে, লিখে দিচ্ছে যে 80,000 রোহিঙ্গা এন্টারিং বাংলাদেশ সিন্স অগাস্ট 2024। Now if you are said, আপনাকে যদি বলা হয় you have to make a headline like this, যে এরকম একটা হেডলাইন বানান, তাহলে কেমনে বানাইবেন? এটার স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা কিভাবে করব? এখানে শুধু একটা সাবজেক্ট আছে যে 80,000 রোহিঙ্গা। এবার এই 80,000 রোহিঙ্গার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ, হু হ্যাভ এন্টার্ড বাংলাদেশ সিন্স অগাস্ট 2024। হু হ্যাভ এন্টার্ড ডিডাকশন করলে কি হবে বলেন? Entering. এন্টারিং, গুড, এন্টারিং Entering. বাংলাদেশ সিন্স অগাস্ট 2024। দেখছেন, ক্লজ পারলে জি, জি। সব পারা যায়। এটা না বারবার বলি যে ইফ ইউ নো হাউ টু সলভ ক্লজ দেন ইউ নো মোস্ট অফ দ্য থিংস অফ ইংলিশ। কারণ এটাই প্রফেশনাল রাইটিং এর অনলি থিং দ্যাট ইজ নট কমনলি ডিসকাসড, ঠিক আছে? দে পিপল উইল টিচ ইউ মেনি ডিফারেন্ট থিং, কিন্তু এই একটা জায়গাতে আমরা খুব কেন জানি না আমরা অ্যাভয়েড করে যাই। আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রেশিওনাল টু অ্যাভয়েড দিস, বাট ইট ইজ রিয়েলি হ্যাপেনিং, ঠিক আছে? আজকে আমরা আরেকটা নতুন ধরনের নাউন ক্লজ শিখব, ঠিক আছে? নতুন ধরনের নাউন ক্লজ শেখার জন্য আমরা প্রথমে এই বাক্যটাকেই নিয়ে নিলাম, এই যে কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা চলে গেলাম আমাদের রিডিং, আমাদের কি বলে ডক ফাইলের সেকশনে, ঠিক আছে? দেখেন 33টা ওয়ার্ড, হ্যাঁ, এই বাক্যের মধ্যে আছে। দেখেন এখানে একটা মজার বিষয় বলি, এই এই যে জিনিসগুলা, যে এটা কি এলো বাংলা এলো কেন কি রে ভাই, একটু দাঁড়ান। এই দেখেন, ইট ইজ known to us that he is a brilliant boy। এখন দেখেন তো কি এই দ্যাট হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়, এটা আসলে কাকে বোঝাচ্ছে বলেন তো বুদ্ধি করে? এই ইটকে বোঝাচ্ছে না? জি দাদা। তাহলে এই জায়গাটাতে এই সেম কাজটা করা হয়েছে। কি করা হয়েছে? ইট, সংক্ষেপে ইট বা ইট ইজ অ্যালার্মিং টু লার্ন। কোন জিনিসটা অ্যালার্মিং টু লার্ন? এই যে দ্যাট দিয়ে নাউন ক্লজ ঢুকছে, এই ওটা ধরো, That renewed violence. হ্যাঁ, এই যে দ্যাট দিয়ে বসছে, ইট ইজ অ্যালার্মিং টু লার্ন। এই জিনিসটা খুবই উদ্বেগের ব্যাপার যে পুনরায় যে ভায়োলেন্স হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, রিনিউড ভায়োলেন্স, কোথায়? মায়ানমারে। এই মায়ানমারের পুনঃ সংঘর্ষ কি করছে? বাধ্য করছে Has 80,000 forced. আরো রোহিঙ্গাকে টু টেক শেল্টার ইন বাংলাদেশ। বাংলাদেশে আরো 80,000 রোহিঙ্গাকে এন্ট্রি করাইছে। এই ইটা কি বলে, নতুন করে যে যুদ্ধ, ঠিক আছে? Violence. জি দাদা। এখন দেখেন কখন থেকে এটা ঘটছে, এই যে বলতেছে যে সিন্স অগাস্ট লাস্ট ইয়ার। যে তাহলে নাউন ক্লজ পুরোটা কি পেলাম? দ্যাট দিয়ে আমরা এটা পেলাম। এই যে দেখেন নাউন ক্লজ পেলাম। ইট ইজ অ্যালার্মিং টু লার্ন দ্যাট renewed violence in Myanmar has forced around 80,000 more Rohingyas to take shelter in Bangladesh since August last year। তাহলে এই নাউন ক্লজটাকে বুঝতে পারছি আমরা? জি। হ্যালো, জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, এখন ব্যাপারটা কি দেখেন, এই যে হঠাৎ করেই এখানে একটা
অ্যাডিং চলে আসলো কমা দিয়ে, অ্যাডিং। এই অ্যাডিংটা আসলে কোত্থেকে আসছে? এই যে ৮০,০০০ রোহিঙ্গা ঢুকছে না, এটাই বোঝাচ্ছে যে ইট দিয়ে। এই দেখেন ইট, এই ইট কারা? এই যে অ্যারাউন্ড ব্লা 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 ব্লা, এই যে ৮০,০০০ রোহিঙ্গা যে আপনার ইয়েতে আসছে আরো, ঠিক আছে, ৮০,০০০ মোর রোহিঙ্গাস, হ্যাঁ, এই যে বলতেছে, এই ৮০,০০০ রোহিঙ্গারা কি বলতেছে? এদেরকে বোঝাচ্ছে। এরা কি করতেছে? এখানে ইট বলা উচিত, এটা তো মানুষ যেহেতু, হ্যাঁ, ইট বললে ঠিক হবে না আমাদের, আমরা বলবো হচ্ছে they, দে। যে দে, এই যে তারা কি করতেছে, তারা অলরেডি যে ১.২ মিলিয়ন লোক আছে, এই যে দে আর, সরি, কিংবা আমরা দে they হ্যাভ add, অ্যাডেড বলতে পারি, ঠিক আছে, টু দা স্ট্যাগারিং 1.2 মিলিয়ন অলরেডি রাইজিং হিট। এটা হলো এইখানে এইটুকু পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই দে দিয়ে কি বোঝাচ্ছি? এদেরকে বোঝাচ্ছি। এখন কমার পর সে কিছু সরাই নিয়ে বসাইছে যে হু হ্যাভ অ্যাডেড টু দা স্ট্যাগারিং 1.2 মিলিয়ন। তাহলে এখন হু হ্যাভ অ্যাডেড বা যদি হয়ে থাকে, তাহলে খুব লজিক্যালি আমি কি করতে পারি? আমি বলতেই পারি যে এখান থেকে হু কাটবো, হ্যাভ কাটবো, কাটার পরে কি হবে এটা বলেন তো বুদ্ধি করে? adding, অ্যাডিং টু দ্য স্ট্যাগারিং 1.2 মিলিয়ন, মানে কি? এই ভয়াবহ রকমের ১.২ মিলিয়ন ১২ লক্ষ রোহিঙ্গার সাথে এই জিনিসটাও কি হচ্ছে? অ্যাড হচ্ছে। আচ্ছা, এই যে 1.2 মিলিয়ন, এটার জন্য আবার অ্যাড করতেছে, কি করতেছে? যে adjective ইট verb, ইজ অলরেডি rising রাইজিং here, হিয়ার। তাহলে আমি কি বলতে পারি? যে দ্যাট ইজ অলরেডি রাইজিং হিয়ার। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা, তার মানে কি দাঁড়াইলো? এটা খুবই ভয়াবহ ব্যাপার যে মায়ানমারের পুনঃ সংঘর্ষের কারণে আরো ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে গত অগাস্ট থেকে। যা কি করতেছে, অলরেডি যে ক্রমবর্ধমান ১২ মিলিয়ন আছে, ১২ লক্ষ লোক আছে, তাদের মধ্যে এরাও কি হচ্ছে, নতুন করে আবার যোগ হচ্ছে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ওই আর্টিকেলের আমরা আর একটা বাক্যের দিকে যাব, ওটা সেকেন্ড সেন্টেন্সের দিকে যাচ্ছি মনে করেন। যদি আমরা সেকেন্ড সেন্টেন্সের দিকে তাকাই, এই যে আমাদের সেকেন্ড সেন্টেন্স চলে আসলো, দেখেন, একটু দাঁড়ান তো, বলুন একটা আমার মারে মা, একটু দাঁড়ান। এই যে দেখেন আরেকটা বাক্য সে নিয়ে আসলো, কি নিয়ে আসলো? যে দিস হ্যাজ বিন রিভিলড বাই স্টাডি কন্ডাক্টেড বাই ব্লা 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 ব্লা। তাহলে এখন এখানেও মেইন ক্লজ কি? এখন আপনারা পারবেন এগুলা। দিস হ্যাজ বিন রিভিলড বাই এ স্টাডি, এটা হলো মেইন ক্লজ। এখন এই এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বাই প্রিপজিশনের অবজেক্ট কে? a study, এ স্টাডি। তাহলে এখন আমি যদি বলি ইট, ইট দিয়ে বোঝাচ্ছি কাকে? এই a স্টাডিটাকে study বোঝাচ্ছি, যে ইট ইট হ্যাজ বিন conducted by the conducted by a Bonn International Center for Conflict Studies and the Refugee and Migratory Movement Research Unit। যদি এটাই হয়ে থাকে, তাহলে এটা বসায় দিলেই তো আবার ধরেন যে কাজ হয়ে গেল, ঠিক না? তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে, এই যে লিখতে পারি এইভাবে, ইট হ্যাজ বিন রিভিলড বাই স্টাডি। এবারে এই স্টাডির ইট বা এই স্টাডি কেটে দিয়ে আমি কি লিখবো? আমি এখানে লিখবো দ্যাট। that দ্যাট দিয়ে কি লিখবো? হ্যাজ বিন conducted, কন্ডাক্টেড বাই বন ইন্টারন্যাশনাল সেন্টার। blah blah blah, এই বন মানে মানে জার্মানির বন শহরকে বোঝাচ্ছে, ঠিক আছে, ব্লা 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 ব্লা। এখন দেখেন এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আবার কি করা যাবে? রিডাকশন করা যাবে। কিভাবে করা যাবে?
দ্যাট হ্যাজ Has বিন আমি been কাটতেই এটা পারি, দ্যাট কাটলাম, হ্যাজ বিন কাটলাম, এটা কিন্তু প্যাসিভ। তাহলে এটা কোনো লিখিত কন্ডাক্টিভ করতে হবে? না চেঞ্জ করতে না হবে না লাগবে না। কোনো চেঞ্জ করার দরকার নাই। তাহলে দেখেন তো দেখি এই সেন্টেন্সটাতে এই যে কন্ডাক্টেড বাই ব্লা 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 ব্লা, এই জিনিসটা বাক্যে এটার নাম কি? এর নামটা স্পেসিফিক করে মেনশন করেন, দেখি পারেন কিনা। অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ প্লাস রিডাকশন করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, স্পেসিফিক নাম বলতে হবে। পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পাস্ট পাস্ট পার্টিসিপল পার্টিসিপিয়াল। তাহলে এটা কি সেন্টেন্স, এটা বলেন তো বুদ্ধি করে। সিম্পল সেন্টেন্স দাদা। হ্যাঁ, সিম্পল সেন্স। সিম্পল সেন্টেন্স। সিম্পল কারণ সেন্টেন্স বাক্যে আমার কি আছে? একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর যে ডিপেন্ডেন্ট ক্লজটা ছিল সেটাকে রিডাকশন করে ছোট ফ্রেজে করে। কনভার্ট করা হয়েছে পাস্ট পার্টিসিপল। পাস্ট মানে দেখছেন, পার্টিসিপল পড়লেই কিন্তু পারা যাবে, কিন্তু প্রচুর পরিমাণ পড়তে হবে। ওকে, প্রচুর পরিমাণ পড়লে আপনি পারবেন, না পড়লে পারা পসিবল না। তো বলতেছে কি, এই যে দুইটা সেন্টেন্স পড়লাম আমরা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। থার্ড সেন্টেন্স, ইট গোজ উইদাউট সেইং। নিড দিয়ে আমরা বলতে পারি এই ইট দিয়ে যে নাউন ক্লজটা, দ্যাট দ্য ফ্রেশ ইনফ্লাক্স পুট বাংলাদেশ ইন এ পার্টিকুলারলি টাইট স্পট। একটা টাইট স্পটে ফেলতেছে, ঠিক আছে? কারণ কি, অ্যাজ ইট ফাইন্ডস ইটসেলফ কি স্কাম্বলিং টু নট জাস্ট অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস ফার্স্ট, but also to help new rivals amid concern over funding is sparked by the policy shift and the last দাদা কথা বোঝা যাচ্ছে না আপনার। কেটে কেটে দাদা আসছে দাদা। ভয়েসটাকে কথা বোঝা নিয়ে যাচ্ছে না। রেখে আসতেছে। হ্যালো, জি, এখন শোনা যাচ্ছে। দাদা কথা এখানে শোনা যায় দেখেন না একটা। এই জিনিসটা, এটা পুরো একটা সেন্টেন্স না ভাই, বলেন তো একটু। জি 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 জি। সেন্টেন্স হ্যাঁ, তাহলে আমাদের এখন এই এত বড় একটা বাক্য আমরা এত লাফালাফি করলাম যে আমরা ক্লজ পারি, আমাদের তাহলে দেখা উচিত না যে এটা আমরা অবশ্যই আসলে সলভ করতে পারি কিনা, নাকি? অবশ্যই Okay, let's see if we can solve. And this is going to be a very big sentence. মানে রাইটার যেটা করছে, আপনার একসাথে লিখে নিয়েছি। এক বাক্যের সবাইকে নিয়ে আসছে এক বাক্যে কি হয়েছে? এক বাক্যে সবাইকে নিয়ে আসছে এক বাক্যে সবকিছু নিয়ে আসছে, বিশাল বড় বাক্য হয়ে গেল। হাই হ্যাঁ, এটা কেমনে সলভ করুম? এটা সলভ করতে গেলে 1 ঘন্টা লাগবে আমার, 66 শব্দ, এটা আমি পারুম না, আমি সরি। তারপরে পারুম, দেখি পারি কিনা, চলেন। এটা কি পারবো সলভ করতে আমরা এটাকে? পারবো অসম্ভবকে সম্ভব করবো আমরা। আমরা পারবো আশা করি, ভগবানের নাম নিয়ে শুরু করি। আচ্ছা, এটা বিনা দ্বিধায় বলতে পারি। কোনটা? ইট গোস উইদাউট সেইং, বলতে দ্বিধা নাই। এই ইটের জায়গাতেই নাউন ক্লজটা পরে এসে বসছে, যে ফ্রেশ ইনফ্লাক্স পুট বাংলাদেশ ইন এ পার্টিকুলারলি টাইট স্পটস, একটা আরো জটিল সমীকরণে ফেলছে। তাহলে এই যে জিনিসটা আছে, এটা একটা নাউন ক্লজ, তাই না? এইটুকু জি তো বুঝতে নাউন পারছি ক্লজ নাকি? এই যে একটা নাউন ক্লজ, এই জি নাউন দাদা ক্লজটাকে আমরা যুক্ত করছি এখানে। কিভাবে যুক্ত করলাম? দ্যাট যে দিয়ে যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য দ্য ফ্রেশ ফ্রেশ ইনফ্লাক্স পুটস বাংলাদেশ ইন এ টাইট পার্টিকুলারলি টাইট স্পট। এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে বলেন? জি বুঝছি বুঝতে পারছেন, ঠিক আছে। জি এখন দেখেন এরপরে, অ্যাজ ইট ফাইন্ড ইটসেলফ it's scrambling to not just address the challenges. এই যে একটা অ্যাডভার্ব ক্লজ আসলো, এটা অ্যাডভার্ব ক্লজ না ভাই? জি অ্যাডভার্ব ক্লজ আমার প্রশ্ন হচ্ছে, এই অ্যাডভার্ব ক্লজটুকু কেন কমা দিয়ে আলাদা করলো? বলেন বুদ্ধি করে এবার, দেখি পারেন কিনা।
হ্যাঁ, দাদা আলাদা করে নাই কেন? কেন কমা দিয়ে আলাদা করছে? আমার প্রথম প্রশ্ন এটা। সাবজেক্ট পরে বসানো যায়, বুঝি নাই, জোরে বলেন। সাবজেক্টের পরে বসানো যায়। না, অ্যাডভার্ব প্লাস নাউনকে মডিফাই করে। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। যদি আপনি এই কমাটা না দিতেন তাহলে বুঝতে পারতাম এই অ্যাডভার্ব ক্লজটা কার সাথে কানেক্টেড বলেন তো? নাউন ক্লজের সাথে। নাউন ক্লজের সাথে। যে ভাই হয়তো বাক্যটা এরকম ছিল, দেখেন আপনাকে আমি দেখাই, যে দ্য ফ্রেশ ইনফ্লাক্স পুট বাংলাদেশ ইন এ পার্টিকুলারলি টাইট স্পট, যেহেতু কি হচ্ছে অ্যাজ ইট ফাইন্ড ইট সেলফ ট্রাম্বলিং ইনটু ব্লা 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 ব্লা, যদি এটা ওর অ্যাডভার্ব ক্লজ হয়ে থাকতো তাহলে আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ কমা। কথা কি আমার ঠিক আছে? জি তাহলে জি কমা দিয়ে সে কি বললো যে ভাই আমি নাউন ক্লজের সাথে কানেক্টেড না, তাহলে আমি কার লয়ে কানেক্টেড বলেন তো বুদ্ধি করে? সাবজেক্টের সাথে। ইটার সাথে বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে, ইট গোজ উইদাউট সেইং এর সাথে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি তার দাদা। মানে আপনি এই জায়গাটাও ধরে ফেললেন। দেখেন কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্মুলা ইউজ করে আমরা এগুলো সলভ করে ফেলতেছি, দেখেন। তাহলে কি হয়ে গেল? এই হলো অবস্থা। এখন আপনি যদি মনে করেন যে না ভাই আমি এখানে কমাটা দিব না, আমি নাউন ক্লজের লগে এটা যুক্ত করে দিব, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন এই পর্যন্ত বুঝতে পারছি আমরা সবাই? জি 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 আচ্ছা, দাদা। এইবার এই যে টু নট জাস্ট অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস, এই অ্যাড্রেস ভার্বের অবজেক্ট কোনটা বলেন তো বুদ্ধি করে এখানে? দ্য চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস দ্য চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জেসের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, দে। দে দিয়ে কি বোঝাচ্ছে? দ্য চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস। দে দে আর ফাস্টারিং festering within the overcrowded camps. কি বলতেছে? এই দাঁড়ান দাঁড়ান, আমি একটু ভুল করছি। ওই অ্যাজ এর যে অ্যাডভার্ব ক্লজটা আছে, এখানে অ্যাজ এ অ্যাডভার্ব ক্লজটা হচ্ছে টু নট জাস্ট অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস, তারপর আরেকটা অংশ আছে বাট অলসো টু হ্যান্ডেল দ্য প্রেশার অফ নিউ অ্যারাইভালস, ঠিক আছে, অ্যামিড রিনিউড কনসার্ন ওভার ফান্ডিং। এইটা হলো কি আপনার অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। আমাদের এই অ্যাডভার্ব ক্লজটুকু, এই অংশটা আমি খেয়াল করি নাই পড়ার সময়, ঠিক আছে। নট অনলি বাট অলসো মেবি। নট অনলি, ওখানে নট অনলিটা তো লেখা নেই দেখে তো আমি আর জিনিসটাকে গুছাতে পারি নাই, এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। যাই হোক, তাহলে আমরা এখানে জিনিসটাকে একটু ক্লিয়ার করে নিলাম। এই যে এখন দেখেন, এই যে নট অনলি জাস্ট অ্যাড্রেস ব্লা 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 ব্লা, মানে নট জাস্ট ব্লা 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 বাট অলসো টু হ্যান্ডেল ব্লা ব্লা ব্লা, এরকম বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। এখন এই অ্যাড্রেসের যে ভার্ব চ্যালেঞ্জেস, এটার অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? যে দে আর অলসো ফেস্টারিং উইদিন দ্য ওভারক্রাউডেড ক্যাম্পস। বুঝতে পারছেন বিষয়টা? জি এটা বুঝতে পারছি। তাহলে দেখেন ঝামেলা কিভাবে সৃষ্টি করছে। এই চেঞ্জেসের জায়গায়, চ্যালেঞ্জের জায়গায় লিখবো যে দ্যাট আর ফেস্টারিং উইদিন দ্য ওভারক্রাউডেড ক্যাম্পস। ক্যাম্পস। হয়ে গেল। ফেস্টারিং মানে কি? আক্ষরিকভাবে যদি ফেস্টারিং এর মিনিং আমরা বলতে চাই, মানে হলো কোনো কিছুকে পচে যাওয়া, ঠিক আছে। এখন এখানে জিনিসটা পচে যাওয়া বুঝাচ্ছে না, যা হচ্ছে খুব বাজে অবস্থা ধারণ করতেছে এই ইয়ের মধ্যে, এইরকম বুঝাচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। জগা খিচুড়ি। এখন হ্যাঁ, জওয়া খিচুড়ি বলতে পারেন, সমস্যা আরো নাই। খারাপ করতেছে ক্যাম্পের অবস্থা। হ্যাঁ, তো দ্যাট কাটলাম আর কাটলাম, ফেস্টারিং যেহেতু অ্যাক্টিভ অলরেডি আইএনজি হয়ে গেছে, এটাকে আবার কিছুই করতে হবে না। এখন ধরেন, এই যে অ্যামিড একটা প্রিপোজিশন, যে কিসের মধ্যেই বলতেছে, কিসের মধ্যে এই জিনিসটা ঘটতেছে, এই নতুন যে আপনার ফান্ডিং নিয়ে নতুন যে দুশ্চিন্তাটা আছে। তো অ্যামিড প্রিপোজিশনের অবজেক্ট কি?
রিনিউড Renewed কনসার্ন concern ওভার over ফান্ডিং। funding. এইটার জন্য একটা কি করা হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ আনা হয়েছে। কিভাবে আনা হয়েছে, যে ইট ইজ স্পার্কড, ইটটা কোনটাকে বোঝাচ্ছে, রিনিউড Over কনসার্নস over ওভার funding. ফান্ডিং, যে ইট ইজ স্পার্কড বাই দ্য পলিসি আন্ডার দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আমেরিকার নতুন প্রেসিডেন্টের অধীনে এই কি দুশ্চিন্তাটা কি হয়েছে, আরো বাইরে গেছে। তাহলে এই ইট দিয়ে যদি আপনি ওই জিনিসটাকে বুঝায়া থাকেন, তাহলে ভেরি লজিক্যালি ইট কেটে আমি কি লিখতে পারি, দ্যাট। That দ্যাট ইজ কি But বলেন, স্পার্কড বাই দ্য পলিসি শিফট under আন্ডার দ্য the নিউ new প্রেসিডেন্ট অফ দ্য USA. ইউনাইটেড স্টেটস। তাহলে এখন আমি যদি এই বাক্যটা বুঝে থাকি, তাহলে আমি কি করতে পারি, আমি একটু চিন্তা করি তো কিছু বুঝতে পারি কিনা, চলেন দেখি। That is টা কাটতে যে পারি। এখান থেকে দ্যাট কাটতে পারি, Is is কাটতে কাটতে পারি। পারি, কেটে দিলাম। Sparked হবে। এখন আবার দেখেন এই লাস্টের অফ প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে গিয়ে কি, The দ্য United ইউনাইটেড States. স্টেটস। এই ইউনাইটেড স্টেটস এর জন্য আপনার কি আছে, একটা Adjective অ্যাডজেক্টিভ ক্লজ clause. আছে আবার। সেটা কি, the সেটা largest কি, It is the এটা হচ্ছে largest donor for Rohingya it is refugees. the largest donor for the Rohingya crisis. তাহলে এই ইট দিয়ে আমি যদি এই দা ইউনাইটেড স্টেটস কে বুঝাই, তাহলে খুব লজিক্যালি আমি কি করতে পারি, এটাকে আমি বলতে পারি যে And দ্যাট that ইজ is দা the largest donor. largest donor for the Rohingya Refugee. refugees. এখন আমি তো করছি, এখন আমি এবার যদি বলি যে এখান থেকে আমি দ্যাট কাটবো আর হচ্ছে ইস কাটবো, কোনো সমস্যা কি আছে? না নেই, কমা দিতে কিন্তু হবে। এই যে রিমেইনিং অংশটা, দ্য লার্জেস্ট ডোনার ফর দ্য রোহিঙ্গা ক্রাইসিস, এই অংশটার নাম কি বলেন তো? Adjective clause. মাথায় সমস্যা আছে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে আপনাদের সবার, একটু বলেন দেখি। 10 দাদা, এটা 12টা তো 15টা ক্লাস appositive নেওয়ার word. পর আপনি যদি এক্সাক্ট অ্যান্সার না করেন, তাহলে আমি কি এটা পড়াই আপনাদের? পজিটিভ। অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ কি করতে হয়, অলওয়েজ কমা দিয়ে আলাদা করতে আলাদা হয়, তাই না? করতে হয়। কিন্তু আপনি যদি চান যে না আমি এই অ্যাপোজিটিভটা কি করব, M এম dash D. দিয়ে এম আলাদা ড্যাশ করব, দেওয়া ইউ যাবে। ক্যান ডু ইট, আই হ্যাভ নো প্রবলেম। এই যে আমি এম ড্যাশ আলাদা করলাম, ঠিক আছে? তো বুঝতে পারছি আমরা সবাই, ওপর ঠিক আছে। কি বুঝতে পারছি। ওকে। তাহলে দেখেন আমরা কিন্তু সুন্দর করে প্রায় 66 ওয়ার্ডের একটা সেন্টেন্স, দেখছেন কোন জায়গা থেকে শুরু হয়েছে, কপি করে 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 ভেঙে 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 নিয়ে আসছি, দেখছেন। And this is the beauty of sentence making. আপনি যদি একবার ক্লজ ধরে ফেলতে পারেন, আপনাকে আটকানোর মতো কিছুই নাই। মজার বিষয় কি জানেন, আপনি চাইলে এখন সুন্দর করে এটা বাংলাও করতে পারবেন, খুব সুন্দর বাংলা করতে পারবেন। তবে হ্যাঁ, বাংলা করতে গেলে আপনার বেশ কিছু বিষয় আছে, ওটা আবার শিখতে হবে আপনাকে, ঠিক আছে? যেমন ধরেন আপনি মনে করলেন যে এইটুকুই মনে করেন বাংলা করলেন যে আমেরিকার নতুন প্রেসিডেন্টের আন্ডারে, নতুন প্রেসিডেন্টের আন্ডারে যে নীতিগত পরিবর্তন হচ্ছে, পলিসি শিফট। এখন এটার সাথে আপনি দ্য লার্জেস্ট ডোনার অফ রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় দাতা, এই 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 জিনিসটা কিভাবে অনুবাদ করবেন বলেন তো বুদ্ধি করে? প্রিপজিশনের অবজেক্ট গুলো আলাদা আলাদা করে। না, এখানে একটা মজার বিষয় আছে, ঠিক আছে? কিরকম মজার বিষয় আছে, এই জিনিসগুলো আমরা যখন অনুবাদে ক্লাস করব তখন আমরা শিখবো যে কিভাবে এই ব্যাপারটাকে ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে? এবং এটা খুব সুন্দর উপায় আছে। ওকে, মনে করেন আমি আপনাকে বললাম যে দেখেন, সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ টিচেস আস ইংলিশ, এটা বাংলা অনুবাদ কি করবেন বলেন দেখি?
IB এর স্টুডেন্ট সুমন আমাদেরকে ইংলিশ আপনি শিক্ষা বললেন যে আইবি এর ছাত্র সুমন, হ্যাঁ, আমাদের ইংরেজি শেখায়। আমাদের ইংলিশ পড়ায়। কেন আমি যদি বলি এই পড়বে কাছে পড়লো, ও ই পড়ল, উল্টা পড়বে কিন্তু। তাহলে আইবি এর ছাত্র সুমন আমাদের ইংরেজি পড়ায়। এখন আপনি এটাও বলতে পারতেন যে সুমন যিনি একজন আইবি এর ছাত্র আমাদের ইংরেজি পড়ায়। এখন আপনারটাও রাইট, আমারটাও রাইট। অনুবাদের ক্ষেত্রে গেলে কোনো ভুল বলার সুযোগ থাকে না আমাদের, ঠিক আছে? দেখবেন আপনি বারবার আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আপনি রাইট। রাইটে কি যে আপনাকে বারবার বলি যে আপনি ভুল, আপনি ভুল। অনুবাদ করতে গেলে আপনাকে বলবো যে আপনি রাইট। কারণ কি, অনুবাদে আপনি যাই বলেন তাই রাইট, কিন্তু কে কতটা প্রাঞ্জল এবং সুন্দরভাবে জিনিসটাকে অনুবাদ করতে পারে এটা ম্যাটার করে সেখানে। সো ওই জায়গাটায় গিয়ে কি হয়, পড়ে বুঝতে হয় যে কোন ভাবে অনুবাদ করলে এই জিনিসটাকে সুন্দর লাগে, ঠিক আছে? যে ওকে, তো এটা আমরা দেখবো, জানবো, পড়বো, সমস্যা নাই। তো চলেন, আমরা অনেক বড় বাক্য দেখছি, আজকের বাক্য না ধরি, আমরা একটু আর্টিকেলটা পড়ি কি বলছে। তো দেখেন, বলছে ফান্ডিং শর্টেজ হ্যাভ বিন এ পারসিস্টেন্ট ইস্যু, না ছোড়বান্দা ইস্যু। মানে কি, সবসময় চলতেছে এরকম একটা প্রবলেম। কখন থেকে, এই যে নিয়ারলি এ মিলিয়ন রিফিউজ এন্টার্ড বাংলাদেশ ইন 2017। বলতেছে কি যে ফান্ডিং সমস্যাটা চলতেছে আপনার 2017 সময় থেকে, যখন আপনার একজন করে কি হলো, এই প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা আপনার কি হইলো, বাংলাদেশে প্রবেশ করলো। এখন দেখেন এই জায়গাটায় বলছে, এই উইথটা আমরা অনেকে ইউজ করতে পারি না আমাদের সেন্সে। বলছে উইথ ইচ পাসিং ইয়ার ওয়াইডেনিং দ্য গ্যাপ বিটুইন ফান্ডিং রিকোয়ারমেন্ট এবং অ্যান্ড প্রভিশন। মানে কি, যে তহবিলের ঘাটতি 2017 সালের ওই পড়লেই ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, বারবার বলতে শুই মাথায় ব্যথা হবে। আমি ক্লাস নিচ্ছি, আমাকে ঠিকমতো ক্লাস দিয়ে দাও। তো কি বললাম, যে তহবিলের যে ঘাটতিটা আছে, হ্যাঁ, এটা সবসময় চলে আসতেছে। 2017 আপনার যখন প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকলো, বলতেছে এছাড়া কি হচ্ছে, প্রতি বছর আমার যেই পরিমাণ ফান্ডিং দরকার, ফান্ডিং রিকোয়ারমেন্ট, আর প্রভিশন হিসেবে যা পাচ্ছি বা তহবিল বরাদ্দ যে পরিমাণ আসতেছে, অর্থাৎ বরাদ্দ এবং প্রয়োজন দুইয়ের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা কি হচ্ছে, দিন দিন বেড়েই বৃদ্ধি হচ্ছে। চলছে। ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, the total funding requirement in 2024 was 852.4 million। 2024 সালে আমাদের দরকার ছিল 852.4 মিলিয়ন, কিন্তু ডোনাররা আমাদের দিয়েছে কত? ডোনার্স প্রোভাইডেড অনলি ফর 548.9 মিলিয়ন। তারা মাত্র বলেন যে অর্ধেক একটু বেশি দিছিল। সিন্স 2017 থেকে the US has provided nearly 2 billion in humanitarian assistance। ঠিক আছে, এই মানবতামূলক সহযোগিতায় ইউএস কি করেছে, 2017 থেকে নিজেরাই $2 বিলিয়ন দিচ্ছে। However, যাই হোক, যদিও বা, with the recent suspension of the US funding for development project in Bangladesh for at least 3 months, there is a uncertainty about how this will affect Rohingya funding and whether previous commitment will be honored। মানে কি, যদিও বা বর্তমানে যে আমেরিকা যে আপনার ফান্ডিং সাসপেনশন করছে ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, যে বাতিল করে দিচ্ছে কমপক্ষে বিগত 3 মাস ধরে, এই কারণে একটা কি হইতেছে, একটা অনিশ্চয়তা বা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কি নিয়ে, যে এই রোহিঙ্গা ফান্ডিং এ এটা কতটুকু প্রভাব ফেলবে, এবং পূর্বে যে প্রতিশ্রুতি দিছে, প্রিভিয়াস কমিটমেন্টস, এটা কি উইল বি অনার্ড, এটা কি আদতে রক্ষা করা হবে, প্রতিশ্রুতি কি কার্যকর থাকবে নাকি প্রতিশ্রুতি ভেস্তে যাবে, এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিছে। দ্য ডিক্লাইনিং বা ডিক্লাইন মানে কমে যাওয়ার একটা সুন্দর ইংলিশ হচ্ছে ডুইন্ডলিং, ডুইন্ডল বা ডুইন্ডলিং। আর একটা সুন্দর ওয়ার্ড হচ্ছে ডিপ্লিট। আমার খুব কি বলে প্রিয় দুটো ওয়ার্ড, ডিপ্লিট আর একটা হচ্ছে ডুইন্ডল। হ্যাঁ, এটা শিখবেন। তো
বলছে ক্রমাগত যে কমে যাওয়া ডোনার সাপোর্ট ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক সময়গুলোতে, স্পিক্স ভলিউম অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিস ওয়েনিং অ্যাটেনশন টু দ্য ক্রাইসিস। মানে কি, এই ক্রমাগত আপনার সাহায্য কমে দেওয়াটাই বলে দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর দিন দিন কি হচ্ছে, এই সংকটের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে। ওয়েনিং, ওয়েন মানে কমে যাওয়া, হুইচ ইজ লিভিং ক্রিটিক্যাল সার্ভিসেস আনফান্ডেড। রিডাকশন করে কি হয়েছে, লিভিং ক্রিটিক্যাল সার্ভিসেস আনফান্ডেড, যা কি করতেছে, জরুরি যে সার্ভিসগুলো দরকার সেই বিষয়গুলোতে আর অর্থ বা তহবিল বরাদ্দ হচ্ছে না। দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ ডাব্লিউএফও, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, হ্যাজ হ্যাড রিপিটেডলি কাট রেশনস ডিউ টু ফান্ডিং শর্টফল। তারা কি করেছে, আপনার তহবিলের ঘাটতির কারণে আপনার ক্রমাগত বারবার কি করেছে, তারা আপনার যে তার রেশন দিচ্ছে বা ত্রাণ দিচ্ছে সেটা দিন দিন তারা কি করছে, কমিয়েছে। and which is pushing বা which pushes refugee further into desperation. which কাটলাম, পুশটা পুশিং হয়ে গেল, পুশিং ফার্দার, সরি পুশিং রিফিউজিস ফার্দার ইনটু ডেসপারেশন, তাদেরকে আরো বেশি ডেসপারেশনের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে আর কি। সো দাদা এখানে উইথের আগে কমাটা কিসের জন্য ইউজ করছে? হ্যাঁ, কোথায় কোথায় 2017 উইথ ইচ পাসিং ইয়ার, সেকেন্ড লাইনে। এখানে একটা ব্রেকের প্রয়োজন হয়, ঠিক আছে। নর্মালি যে উইথের ব্যাপারটা আমরা দেখি এটা না, এইটা অনেক কিছু মিন করে। কোথাও দেখবেন অন্তঃস্থীয় মিন করে, কোথাও দেখবেন করায় মিন করে, হওয়ায় মিন করে, এরকম মিন করে, ঠিক আছে, ভাববাচক একটা মিনিং দেয়। তো এই ধরনের উইথের ব্যবহারে আপনার কমা দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। মনে করেন বললাম যে উইথ উইথ সো মেনি মেগা প্রজেক্টস, হ্যাঁ, রান বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, কমা দিয়ে বললাম যে বাংলাদেশ ইজ ফেসিং এ নিউ ডাইমেনশন অফ ন্যাশনাল ক্রাইসিস। তো এই উইথের মিনিং কি জানেন, এই উইথের মিনিংটা হচ্ছে যে বিগত সরকারের বেশ কিছু মেগা প্রজেক্ট হওয়ার কারণে, কারণ বোঝাচ্ছে বাংলাদেশ নতুন একটা সমস্যার মুখোমুখি। তারপরে ঘুরে বলতে পারেন যে বাংলাদেশ ইজ ফেসিং অ্যানাদার নিউ ফেজ অফ বা নিউ ন্যাশনাল ক্রাইসিস, কমা দিয়ে উইথ দ্য মেগা প্রজেক্ট, উইথ দ্য মেগা প্রজেক্টস, মানে যেটা বললাম আর কি, ওই পার্টটাকে পরে নিয়ে যেতে পারেন চাইলে আপনি, ঠিক আছে, এরকম করে ইউজ করা হয়। মানে এই উইথটা নর্মাল যে উইথটা আমরা দেখি সেই উইথটা আসলে এরকম না। এবং এটা শুধুমাত্র পত্রিকায় দেখবেন যে ওরা খুব বেশি পরিমাণে ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ দাদা, তার মানে দাদা এক্ষেত্রে উইথের আগে আমি সবসময় কি কমা ইউজ একটা কমা করাটাই দিয়ে বেটার? দিবেন, অবশ্যই অবশ্যই একটা কমা দিবেন, এই ধরনের উইথের ক্ষেত্রে একটা কমা দিতে হয়, ঠিক আছে, ভালো লাগা যায় দেখতে। হ্যাঁ, বুঝতে পারছি এখন। ওকে, দাদা একটা ছবি দিছি এজ এ রিডাকশনটা যদি একটু বুঝাই দিতেন। কোথায় পেপার এখানে, পেপার থেকে দিছি দাদা। কোথায় দিছেন, ছবি দিছেন কোথায়? এই যে ইসে বক্সে, চ্যাট বক্সে ছবি না, একটা সেন্টেন্স লিখে দিছে মনে হয়। সেন্টেন্সও দিছি, ছবিও দিছি দাদা, পেপার থেকে সেন্টেন্সটা নিয়ে স্ক্রিনশট। কথা বললে তো হবে নাকি? জি দাদা, ওই এজ এ রিডাকশনে একটু ঝামেলা হয়। ওকে, নিলাম, আপনার সেন্টেন্সটা কপি করে নিলাম। আপনি মনে হয় কোনো একটা ক্লাসে আমাদেরকে বলেছিলেন যে আপনার অ্যাজ এ রিডাকশন নিয়ে সমস্যা হয়, তাই জি না? দাদা, আমি আপনার আগের ব্যাচেও পড়ছি। আমার কিন্তু মনে আছে জিনিসটা, দেখছেন, আমি হ্যাঁ ভুলি দাদা। নাই, আমি সহজে ভুলি না। যেহেতু কাজের প্রেশার অনেক কিছু মানে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ভুলি নাই। আচ্ছা, একসেপ্টেন এগ্রিমেন্টের পরে তো বাক্যটা শেষ নাকি, ফুল স্টপ দিয়ে দিলাম। হুম, দাদা আচ্ছা, বলতেছে as seen in previous Middle East crises at crucial moments US presidents would have been proactive, ঠিক আছে, কি বলে, ইন ফোর্সিং বোথ সাইডস টু অ্যাকসেপ্ট অ্যান এগ্রিমেন্ট, ঠিক আছে। এই অ্যাজের ক্ষেত্রে হয় কি জানেন, মানে মনে করেন যে উদাহরণস্বরূপ বুঝাই বলি, দেখেন, মানে আমি আপনার একটা করার কথা বলছিলাম যে অ্যাডভার্ব ক্লজ রিডাকশনের ক্ষেত্রে গেলে হয় কি, এই সবকিছু আসলে যথাযথভাবে মেনটেন করে রিডাকশন হয় না। কিছু রিডাকশন আমরা স্ট্রাকচারাল ভ্যারাইটির জন্য ক্রিয়েট করে নিয়েছি এবং ওটা আমরা ইউজ করি। যেমন আমি মনে করেন বললাম যে অ্যাজ দ্য প্রজেক্ট ওয়াজ গিভেন এ বিগ ফান্ড,
দ্য প্রজেক্ট ফিনিশড ইন টাইম। যদি আসলে এখানে অ্যাজ হওয়া উচিত, মানে ওয়াজ হওয়া উচিত না, এটা হ্যাড হওয়া উচিত, ঠিক আছে, হ্যাড বিন গিভেন। এখন দেখেন, আপনি এই বাক্যে এই যে অ্যাজটা পাইছেন না, আপনি দ্য প্রজেক্ট এবং দ্য প্রজেক্ট মিলে গেছে, তাহলে দ্য প্রজেক্ট কাটবেন, অক্সিলারি ভার্বের হ্যাড বিন কাটবেন, গিভেনে কোনো চেঞ্জ করার দরকার নাই। অ্যাজ গিভেন এ বিগ ফান্ড, দ্য প্রজেক্ট ফিনিশড ইন টাইম। এটা আসলে বুঝতে পারছেন না? জি দাদা। আচ্ছা, এখন ওই বাক্যটায় কি হয়েছে, আমরা ওই বাক্যটার কঠিন জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে জাস্ট সহজটুকুতে আমরা বরাদ্দ রাখি জিনিসটাকে, আমাদের আলোচনাটাকে। এই দেখেন যে as seen in Middle East crisis, US president would have been proactive in forcing blah blah blah। এই যে বাক্যটা আপনি লিখছেন না, এই বাক্যটা কিরকম হয়েছে জানেন? এইভাবে রিডাকশনটা হয় নাই। এটা হচ্ছে না একটা এরকম যে as we have seen in previous Middle East crisis, আমরা যেমনটা কই দেখছি যে পূর্ববর্তী মিডল ইস্ট ক্রাইসিসের ক্ষেত্রে দেখছি, অন্যান্য সংকটের সময় আমরা দেখছি, কি দেখছি ভাই? আমরা দেখছি যে আমেরিকার প্রেসিডেন্টরা প্রায় টাইমে কি করে, চুক্তি করে দুই পক্ষের মধ্যে। যেমন আপনি দেখবেন যে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছে, ঠিক আছে, বিভিন্ন সময় দেখবেন চুক্তি হয়েছে। আরব ইসরায়েলের যুদ্ধের সময় দেখবেন চুক্তি করে করে এগুলোকে তারা থামায় দেওয়ার চেষ্টা করে, আবার শুরু হয়। তো বাক্যটা মনে করেন যেমন ছিল যে অ্যাজ উই হ্যাভ সিন ইন প্রিভিয়াস মিডল ইস্ট ক্রাইসিস। তো এই জায়গাতে কি করছে, এই যে অ্যাজ উই হ্যাভটা কেটে যে অ্যাজ সিন ইন দ্য ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, আপনি এইভাবে বলতে পারেন। এখন প্রশ্ন হলো, এটা এইভাবে বলতে পারে অ্যাজ ইট ইজ সিন, ইট ইজ সিন ইন প্রিভিয়াস মিডল ইস্ট ক্রাইসিস। এখান থেকে কি করছে, এই ইট ইজটা কাটছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বললাম? জি 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 দাদা। তো আপনি যখনই অ্যাজ যুক্ত বাক্যে রিডাকশন দেখে কনফিউজড হয়ে যাবেন, তখন এইভাবে চিন্তা করবেন যে বাক্যটা আসলে কি ছিল। কি বলছি বুঝতে পারছেন? দাদা জি এক্ষেত্রে দাদা। দুইটা সাবজেক্ট মিল থাকতে পারবে না? না, এখানে মিল টিল ছাড়াই তারা রিডাকশন করে ফেলে, সাবজেক্ট মিল টিল ছাড়াই তারা দেখবেন রিডাকশনটা করতেছে, আমি দেখলাম, সবসময় দেখছি, ঠিক আছে। অ্যাজ দেখি এর ক্ষেত্রে তাহলে এরকম রিডাকশন করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই, করেন, আমরা তো সবসময় দেখে আসতেছি করতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দাদা, বুঝছি, এই এটা কি জন্যই দাদা সমস্যা। শুধু এস এর ক্ষেত্রে ব্যতিক্রম না শুধু দাদা? এদের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে করবেন না, ঠিক আছে। বুঝতে পারছি দাদা। ওকে, সেই হচ্ছে গিয়ে কথা। মোটামুটি আপনারা অনেকগুলা সেন্টেন্স দেখলেন। তবে এই ওরা যেভাবে বাক্য তৈরি করতেছে, আপনার টার্গেট হবে হলো সেইভাবে বাক্য তৈরি করা। বাক্য তৈরি করলে আপনি আগায় যাবেন, না তৈরি করলে কিন্তু কখনোই আগাবেন না। আগানোটা খুব টাফ। দাদা ওই যে এস এর ক্ষেত্রে যে বিভিন্ন সেন্টেন্স মেকিং থাকে, অনেক ক্ষেত্রে এগুলোতে একটু প্রবলেম ফেস করতেছে। কোনটার ক্ষেত্রে বুঝিনি, একটা আবার বলেন। যে বিভিন্ন এসে যেভাবে টপিক লেখা থাকে, যে যেমন ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্ট, যে বইয়ের সাথে ওইগুলো হচ্ছে, এগুলোর সাথে একটু মানে কনফ্লিক্ট হচ্ছে। বলেন কোনটাতে পারছেন না, বলেন শুনি, বলেন। আচ্ছা আমি বলতেছি বই বের করে। বলেন বলেন। দাদা, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। দাদা বলছিল কি যে আইবি এর ম্যাথ আর হচ্ছে ব্যাংকের যে ম্যাথ, এগুলো কি একই নাকি ভিন্ন? আচ্ছা, আপনাদের মাথায় এরকম বোকামূলক প্রশ্নগুলো কোত্থেকে আসে যে আইবিএর ম্যাথ আর ব্যাংকের ম্যাথ আলাদা হবে? কোন কোন দুঃখে আলাদা হবে বলেন তো, আমার একটু শুনি, বলেন বলেন। দাদা ওই বাজারে বিআইবিএম আর আইবিএ নিয়ে একটা মিথ আছে, তো এটার জন্য হয়তো বা কোয়েশ্চেনটা করলাম। আমরা এই মিথকে কেন্দ্র করে ব্যবসা করি, সোজা কথা। অদ্ভুত কথাবার্তা বলেন আপনারা। আপনারা এরকম বোকা কেন? অনার্স মাস্টার শেষ করার পরেও যদি আপনারা এই বোকামিটা করেন যে আইবি এর ম্যাথ আর ব্যাংকের ম্যাথ আলাদা। আরে ভাই, পরীক্ষা বিআইবিএম নিচ্ছে, আচ্ছা ভালো কথা, বিআইবিএম নিক, বা পরীক্ষা আইবিএ নিচ্ছে, আইবিএ নিক, কোনো সমস্যা নাই। বিআইবিএম প্রশ্ন করবে, আইবিও প্রশ্ন করবে। এখন ম্যাথের নর্মাল বেসিক থেকে তো আর কেউ দূরে সরে যেতে পারে না। হতে পারে আইবি এর প্রশ্নগুলোতে একটু ডিফিকাল্টি লেভেলটা ভিন্ন ধরনের রাখে, বিএবিএমটা একরকম লাগে। কারণ আমি হইলাম কোচিং ব্যবসায়ী, আমি আপনাকে পড়াই।
তা আমি চিন্তা করি যে স্টুডেন্ট একটা ভয় পায় বিআইবিএম এর ম্যাথ, আবার বলে আইবি এর ম্যাথ। ওকে, তাহলে আমরা দুইটা ব্যাচ রান করে দিই। আমরা এটা করি, এটা আমাদের ব্যবসা, আমরা করি। এখন আপনি যদি মনে করেন, আমি যা বলবো আপনাকে খোলাসা হয়ে বলবো, এই কথাগুলো কি আপনি হয়তো বলবে না, ঠিক আছে? কারণ ব্যবসায় আহত হবে তার, তাই না? তো এখন আমি যদি বলি আপনাকে যে ভাই বিআইবিএম এর ম্যাথ আলাদা, আইবি এর ম্যাথ আলাদা, আপনি এত বোকা কেন? এটা 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 মানেন কোন কোন হিসেবে মানেন বলেন তো, আপনি আমাকে শুনি। আপনি যে বলছেন বলেন একটু শুনি। হ্যালো? দাদা আমি তো বুঝাইতে ভুল করছি দাদা, আমি তো বলতে চাইছিলাম যে আইবি এর যে এমবিএ যে এডমিশন টেস্টটা নেয় না, ওইটার কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে বলেন, বুঝাইতে ভুল করছেন তো সঠিক করে বুঝান আমাকে শুনি। দাদা আমার এই বোঝার একটু ভুল ছিল। শোনেন, এগুলো ভুল না, এগুলো সব হচ্ছে কি জানেন? শোনেন, পৃথিবীতে ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড? হ্যালো? জানি না মোটিভেশন। তো। দাদা শিক্ষা। না না, কখনোই না। শিক্ষা আবার কেউ সেল করতে পারে না, হ্যাঁ বোকা। দ্য বেস্ট মোটিভেশন। সেলিং, না মোটিভেশন না, দ্য বেস্ট সেলিং ভয় প্রোডাক্ট ইন, ভয় ভয়। এই যে একজন বুদ্ধিমান লোক বলে ফেলছে। কারণ আমি কিন্তু আপনাকে বারবার বলি, ইফ আই আস্ক ইউ এনি কোশ্চেন, ডেফিনেটলি দিস কোশ্চেন উইল বি অ্যান্সার্ড ইন মাই প্রিভিয়াস ডিসকাশন। সো আমি কিন্তু অলরেডি আপনাকে অ্যান্সার দিয়ে দিছি। ভয়, এই যে আপনাকে আমি বলি ভাই তুই আমার কাছে টাকা খরচ করে পড়, এটা আপনার ভয় দেখানো হয়েছে, ঠিক আছে? আমি ভয়টা সেল করতেছি। পৃথিবীতে সেই সাকসেসফুল যে আপনার মধ্যে ভয় ঢুকাই দিতে পারবে, ঠিক আছে? নির্মম বাস্তবতা। এখন আমার বাইরে গিয়ে বললেন না যে সুমন সেন খুব খারাপ, হ্যাঁ, কারণ আমি সত্যি কথা বলি তো, তাই আমাকে খারাপ ভাবে। সো আপনি, না দাদা, এটা দাদা বোঝা যায়। এই যে কখনো যদি কে কোনো কারণে মানে যে কোনো কারণে হোক, কে যদি কখনো দাদা কোর্টে যায়, মানে কোর্টে গেলে সে তখন বুঝতে পারে যে মানে ভয়টা ভয়টা পুঁজি করে যে কিভাবে মানে মানে আমাদের হাত ছাড়া হচ্ছে আর কি, অর্থের হাত ছাড়াটা হয়, হ্যাঁ, টাকা সো আপনি পয়সার ভয় একটা পাবেন না। লেনদেনটা হয়। আপনি আইবি এর কোচিং এও ভর্তি হন, বিআইবিএম এর ম্যাথ ব্যাচেও ভর্তি হন, কোনো সমস্যা নেই। কিন্তু কখনো এই ভয়ে ভর্তি হবেন না যে, যেমন আমরা কিন্তু অনেকে আমাকে বলে যে ভাই আমি আপনার 5টা ব্যাচে আছি, আমি কি আর কোনো ব্যাচে ভর্তি হব? আমি সরাসরি একটা কথা বলি, দেখেন আমি সবসময় খুব কম কোর্স ফি নিয়ে পড়াই, কারণ আমাদের অনেক কোর্স পোলাপান রিভিউ করে। তো আপনি ভয় পেয়ে ভর্তি হবেন না, আপনি ভর্তি হবেন, ঠিক আছে? তারেক ভাই ম্যাথ ক্লাস নিবে, ওইখানে তো ভাই 500 ম্যাথ করাবে, এইখানে হয়তো 500 ম্যাথ করাবে। 1000 ম্যাথের মধ্যে আমার হয়তো 200 ম্যাথ ওভারল্যাপ করবে, আমি 800 ম্যাথ পড়তে পারবো। আমি দুই ব্যাচে পড়লাম, কারণ আমি কম ফিতে আমি খুব পড়াই দিই আপনাদেরকে, ঠিক আছে? কারণ ভগবান আশীর্বাদে আমাদের ভালো অ্যামাউন্ট অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট ভর্তি হয়। কিন্তু আপনি ভয় পাবেন না, এই ভয়টা খুব বাজে একটা জিনিস। আপনাকে বুঝতে হবে যে আমার প্রিপারেশনটা, আপনাকে সবার আগে বুঝতে হবে যে আমার প্রিপারেশনটা এইটা, এবং আমি এই প্রিপারেশনটাই নিব। এখন এই কেউ আপনাকে বলবে যে আগারওয়ালের বই পড়েন, ঠিক আছে? তারপরে কেউ আপনাকে বলবে যে ম্যানহাটনের বই পড়েন, কেউ আপনাকে বলবে প্রিন্সটনের বই পড়েন, কেউ আপনাকে বলবে রাহুল ভার্মার বই পড়েন, ঠিক আছে? এখন এত বড় বই আমি কেন পড়ুন? দরকার নেই, আমি যে কোনো একটা বই পড়ি। যে কোনো একটা বই পড়লে অন্য সমস্ত বইয়ের দেখবেন 90% আমার ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমি অন্য একটা বই ঘাঁটি, ঘেটে 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 আমি দেখি যে কিছু পাওয়া যায় কি না, আনকমন দেখতে পারি। এইরকম হলো বিষয়টা। আপনি কেন তো সহজে আপনারা কনফিউজড হয়ে যান, ঠিক আছে? কনক্রিট সিদ্ধান্ত নেবেন সবসময়, ভয় পাবেন না, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছি আমরা কথা। হ্যাঁ দাদা। দাদা আচ্ছা, দাদা বাকু দিছে চ্যাট বক্স। বাক্যে কি হয়েছে বলেন। এটাকে মানে এক্সটেন্ড করব কিভাবে? কোনটা কোনটা? এখানে দুইটা বাক্য দেখছি আমি। ইনভেস্টমেন্ট ইন হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার। ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচারে কি হয়েছে? ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার হ্যাভ প্লেড। প্রথমত যে ভুলটা করছেন, এখানে ইনভেস্টমেন্টস হবে, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখেন ভালো করে, আমার মনে হচ্ছে জি হোয়াট জি, এভার। ওইটাই এস হবে একটা, এস ইনভেস্টমেন্ট। হবে। টাইপ করতে গেলে জি ভুল দাদা করেন, হ্যাভ দেখে আছে দেখে তো, টাইপ করে যদি ভুল করেন তাহলে হবে। তাহলে দাদা হ্যাভ আছে। ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার হ্যাভ প্লেড এ পাইভটাল রোল ইন বাংলাদেশে। এখানে কিসের এক্সপ্লেনেশন লাগবে সেটা আমাকে বলেন। যদি এই সেন্টেন্সটাকে বড় করতে চাই, এটার জন্য তো আপু পেপার পড়া লাগবে দাদা, কি তো আমাদের এগুলাই বোঝাচ্ছে কিভাবে করা আমি লাগবে কি এটা। বুঝালাম? যেমন এই যে বাক্যটা লিখছেন, এটা কি সেন্টেন্স বলেন দেখি, শুনি আমরা একটু, সবাই বলেন। সিম্পল সেন্টেন্স। সিম্পল সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স। তাহলে এখন আপনার কাজ কি? করতে এখান জানা থেকে লাগবে। আমি এটাকে অনেকভাবে বড় করতে পারি।
যেমন ধরেন আমি আপনার এই বাক্যটাই মনে করেন যে কি বলে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা চলে যাই আমাদের টাইপিং এ কিন্তু কোনো ভুল করবেন না। আপনি দেখেন আমি সারাক্ষণ টাইপ করি, আমি যেখানে ভুল পাই সেটা আমি কারেক্ট করি, কখনোই ভুল করবেন না। আমি এটা খুবই খুবই অপছন্দ করি। আমার কিছু মুদ্রা দোষ আছে, এটা আমার কোনো অপছন্দ করে, এর জন্য আমি দেখছি। এই ধরেন আমি নিলাম, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, একটু দাঁড়ান। এই যে ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, আমি একটা এস দিয়ে দিব, তাহলে এখানে একটা ইনভেস্টমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার হ্যাভ প্লেইড এ পাইভোটাল রোল ইন বাংলাদেশের সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নে কি করছে, তারা রোল প্লে করছে। আচ্ছা, বাক্যের সাবজেক্ট কে? ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টস Investment ইন in ইনফ্রাস্ট্রাকচার, তারা কি করছে? পাইভোটাল রোল প্লে করছে। এই বাক্যের মূল অবজেক্ট কি? কি প্লে করছে? পাইভোটাল রোল প্লে করছে। কোথায় প্লে করছে? ইন প্রিপোজিশনের অবজেক্ট হলো বাংলাদেশের সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টে করছে। তার মানে বাক্যের সাবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, বাক্যের অবজেক্টের জন্য আনতে পারেন, তারপর বাক্যের একটা এক্সটেনশন যেটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে ইন দিয়ে শুরু হয়েছে, এই ইন প্রিপোজিশনের অবজেক্টের জন্য আপনি আনতে পারেন, ঠিক আছে? আরো জায়গা আছে কোথায় আনতে পারেন। এই যে বাক্যের সাবজেক্ট ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, এটার জন্য তো আনতে পারেন। কিংবা আপনি যদি বলেন যে না, পুরোটার জন্য আমি আনবো না, সাবজেক্টের যে ইন প্রিপোজিশনটা আছে এর মধ্যে, এখানে তার যে অবজেক্ট ইনফ্রাস্ট্রাকচার, এইটার জন্য আনবো, সেটার জন্য আনতে পারেন। এখন এটা হচ্ছে আপনাকে আনতে হবে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোনটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, ওইটাকে দিয়ে একটা বাক্য লিখবেন, দেন ওটাকে অ্যাড করবেন, কাটাকাটি করবেন, পাংচুয়েশন দিবেন। দিস ইজ হাউ আপনি এটাকে প্র্যাকটিস করবেন। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? আপনাকে বলেন। জি দাদা, বুঝতে পারছি। গুড। সো আপনি এইভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন। ধরেন আপনি মনে করেন বললেন যে ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনি এটা যদি ক্লজ আনবেন, ঠিক আছে? আপনি মনে করেন বললেন যে ইনভেস্টমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? আর ওয়েনিং, কমতেছে, ঠিক আছে? থ্যাঙ্কস টু এ পলিসি, আমি একটু যা পড়ছি আমি তাই নতুন করে লিখছি, দেখেন এটা হচ্ছে আমরা প্রত্যেকে পড়া হ্যাবিটকে ইন্ডিকেট করে। থ্যাঙ্কস টু এ পলিসি শিফট বাই দ্য নিউ ইউএস প্রেসিডেন্ট লিখলাম। তো এই যে ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার লিখছেন, তাহলে এই সাবজেক্ট যেহেতু মিলে গেছে, সাবজেক্ট কেটে আপনি এখানে কি লিখবেন? দ্যাট। দ্যাট দিয়ে কি লিখবেন? আর ওয়েনিং ফর ব্লা 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 ব্লা, এই যে দ্যাট দিয়ে বসাই দিলাম। তাহলে কি হয়ে গেল? এইটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। হয়ে গেল কিনা সবাই বলেন? জি, হয়েছে। হ্যাঁ দাদা। আপনি যদি বলেন দ্যাট কাটবেন, আর কাটবেন, ওয়েনিং থ্যাঙ্কস টু এ পলিসি শিফট বাই দ্য নিউ ইউএস প্রেসিডেন্ট, হয়ে গেল না তাহলে? হয়ে যাবে। হয়ে জি। গেল। বুকটা থেকে দাও। So this is the way we make sentence more and more advanced and কি বলে professional in terms of the presentation. দাদা বলেন। দাদা, এখানে এটা কি অ্যাক্টিভ সেন্স দিচ্ছে আমাদেরকে? এটা কি প্রশ্ন করলেন? অ্যাক্টিভ সেন্স মানে কি? আমি এই বিষয়ের কথা কখনো বলি নাই। বুঝে বলেন, শুনতেছি। এখানে ইনফ্রাস্ট্রাকচার এটা আছে, এটা এই এটার অ্যাডজেক্টিভ ক্লজ না, তাহলে আমরা এখানে ওয়েনিং আনছি, যে ওয়েনিংটাকে আমাদেরকে, এটা কি অ্যাক্টিভ ফর্মে আছে এই জন্য ওয়েনিং হয়েছে? তো অ্যাক্টিভ ফর্মে লিখেছি যে ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার আর ওয়েনিং, অ্যাক্টিভ হিসেবে লিখেছি না? জি। হ্যাঁ, তো ঠিকই তো আছে, অ্যাক্টিভই তো হবে, তাই না? ক্লিয়ার আপনি এখন? যিনি অ্যাক্টিভ প্যাসিভ বুঝেন নাই তিনি ক্লিয়ার কি না বলেন? জি দাদা। আমি যে লিখলাম যে ইনভেস্টমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার আর ওয়েনিং, এটা কি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? কেউ কোনো উত্তর দিচ্ছে? এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ না। এই যে আইএনজি আছে মানে কি? যে ওয়েনিং থ্যাঙ্কস টু এ পলিসি বাই দ্য নিউ প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট, এই ওয়েনিং থেকে ইউএস প্রেসিডেন্ট, এটার নাম কি বাক্যে বলেন? প্রেজেন্ট পার্টিসিপেল। গুড, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপিয়াল। পার্টিসিপেল।
এবার বলেন প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা কখন হয়? যখন অ্যাডজেক্টিভ ক্লজটা কি হয়, অ্যাক্টিভ হয় না প্যাসিভ হয়? অ্যাক্টিভ হয় When the adjective clause is active, then we will see the development or the key আপনার the the form of present participle। আর when the adjective clause is passive, আমরা তখন কি It's দেবো called বলেন? past participle. Past participle। Good, দেখছেন? ওকে, তাহলে আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটু আলোচনার ভিতরে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা তো মোটামুটি আপনার 5টা ক্লাস করলাম, আপনার 8টা করলাম, হচ্ছে 8টা বা 9টা ক্লাস করলাম ওরিয়েন্টেশন সহ ক্লজ, 9টা। এরপর এগুলা সহ আমরা পড়লাম হচ্ছে এই যে কি বলে আপনার নিউজ পেপার অ্যানালাইসিস। আগামী 3টা বা 4টা ক্লাসে আমরা আমাদের গ্রামারের আরো 2টা মজার মজার টপিক ক্লিয়ার করব। সেগুলা কি কি? সেগুলো হচ্ছে টেন্স, একেবারে ডিগ্রি। ভিন্ন একটা স্টাইল আপনাকে আমি শিখাবো, আর একটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ। তো আপনারা দয়া করে সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভলি পড়াশোনা করবেন, দেখবেন সব পাইতেছেন। ক্লাস কবে? স্যার একটা আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ বলেন, কি বলতে নিছেন বলেন। স্যার হচ্ছে আমি চার্টে একটা বাক্য পেয়েছি। হ্যাঁ, চ্যাটে কি দিয়েছেন? বাক্য দিয়েছেন? হ্যাঁ। দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, বাক্য কি হয়েছে বলেন। স্টিল দ্য ফায়ার্স এই বাক্যে হচ্ছে অ্যান এরিয়া যেটা হচ্ছে অবজেক্ট আছে, সেখানে দ্য সাইজ অফ ওয়াশিংটন ডিসি বলছে। এটা কি অ্যান এরিয়াকে মডিফাই করতেছে, মানে হচ্ছে বলছে অ্যাডজেক্টিভ। এখনো এই দ্য ফায়ার হ্যাভ কনজিউম, মানে এই আগুনটা কি করছে, গ্রাস করেছে অ্যান এরিয়া। ঠিক আছে, আপনি যদি বলতে চান, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ ভাবতে চান, ভাবতে পারেন যে হুইচ ইজ দ্য সাইজ অফ ওয়াশিংটন ডিসি। হুইচ কাটবেন, ইজ কাটবেন, সেক্ষেত্রে এরিয়ার পর একটা কমা দিবেন, কারণ এটা একটা অ্যাপোজিশন তৈরি করতেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে হচ্ছে এটা পজিশন অ্যাপোজিট মানে অ্যাপোজিটিভ এর এসে। ফাংশন প্লে করছে। ঠিক আছে স্যার, এটা ক্লিয়ার হওয়ার জন্য। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে যদি হচ্ছে নাউন থাকে, তাহলে ওই নাউনকেও হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজে রূপান্তর করতে পারি কি? অবশ্যই পারবেন, কেন? আমি শিখিয়েছি না, আপনারা কি আছে, আমি শিখিয়েছি না এটা আপনাদেরকে, যে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে গিয়ে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকে, তাই না? শিখেছি না আপনাদেরকে আমরা? হ্যাঁ, শিখেছেন। হ্যাঁ, শিখে আসছি তো, এটা আমরা এটা বাদ দিয়ে জানি তো, শিখে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবং এই আজকে যে পড়লেন, আজকের মতো আবার কি করবেন, নিজেরা বাক্য তৈরি করে করে আমাকে হচ্ছে পাঠাবেন, আমি দেখবো। ঠিক আছে, মনে আচ্ছা থাকবে তো দাদা। নাকি, না ভুলে যাবেন? দাদা মেইল করছিলাম আজকে। আমি এখন মেইল নিয়ে বসি না, আমি হয়তো সকালে বসবো আর কি, তখন রিপ্লাই করবো। ঠিক আছে দাদা। ওকে ভাই, গুড নাইট সবাইকে, বাই বাই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন দাদা। আমি চেষ্টা করি আর কি ভালো থাকা যায়, তাও যতটুকু সম্ভব আর কি দাদা, ওইটাই আশীর্বাদ করেন আমাদের সবার জন্য। অবশ্যই।